আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ নুহার্স ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে খুবই কম উপকরণ দিয়ে খুবই সহজ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি হচ্ছে আলু পাকোড়া রেসিপি। তো কথা না বাড়িয়ে দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। এই যে দেখুন, আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচা মরিচ কুচি নিয়েছি, আলু কুচি নিয়েছি, পেঁয়াজ কলি কুচি নিয়েছি। তো সবগুলা উপকরণ একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এতে অ্যাড করছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, মাংসের মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তো আমি সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেলে এতে অ্যাড করছি শুকনো চালের গুঁড়ো 1 কাপ, আটা হাফ কাপ। আবার ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এতে আমি 1/4 কাপ পানি অ্যাড করব। আপনারা বাসায় অবশ্যই এই সহজ রেসিপিটা ট্রাই করে দেখবেন, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। যে দেখুন, আমার মাখা হয়ে গেছে। এখন আমি ভেজে নেওয়ার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। আমি আজকে পিঠাগুলোকে কম তেলে ভাজবো, এর জন্য ফ্রাই প্যানে দিয়েছি। এই যে দেখুন, আমি পিঠাগুলোকে রাউন্ড শেপে পাতলা করে করে দিয়ে দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখেছি। পিঠাগুলার এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেকটি পাশ উল্টিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিবেন। আর অবশ্যই একটা লাইক করে দিবেন, এতে করে আমার সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনার মতো আরও অনেকের কাছে পৌঁছে যাবে। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো দেখুন, আমার পাকোড়াগুলো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি যে টুকরো আছে ওইগুলো পিঠা দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমার পাকোড়াগুলো হয়ে গেছে। তো
পরবর্তী রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।